কালকে দেখো না কিরকম লোকজন আসে, কিরকম আপ্যায়ন হয়, কিরকম একদম অভ্যর্থনা হয়। জাস্ট ওয়েট। থাক, আমার আর কোনো আদর আপ্যায়নও লাগবে না, কোনো আয়োজনও লাগবে না। আমি কাল সকালে এখান থেকে চলে যাবো। কি ধরনের কথা বলছো তুমি? পাগলের মতো কথা বলছো। কতদিন পর গ্রামে আসছেন? আর তারপর যাই। আসিফ আমার এখানে দম বন্ধ হয়ে আসলো, আমি কাল সকালেই চলে যাব। যেখানে আচ্ছা, আপনার কি জীবন আক্কেল হইব না? আমি আবার ব্যাক করলে কি করলাম? কি করলেন মানে? এই যে নতুন বউটা প্রথমে এই বাড়িতে আইলো, তার লোক এমন কথাবার্তা কইলেন, এই বউটা আমাকে সম্বন্ধে কি ভাববো? আমি এই রকম ব্যবহারই কর্ম। আমারে না জানাইয়া তোমার পোলা বিয়া করলো কেন? আমি এই রকম ব্যবহারই করব। না জানাই বিয়ে করছে তাতে কি হয়েছে? হ্যাঁ, পোলা কি আমার খারাপ জায়গায় বিয়ে করছে? আরে বউ লাখে একটা। লাখে একটা? মানছে কি কয় জানো? কান খুলে একটু শোনো, গ্রামে মানছে কি কয়? মানছে কয় এই বউ কেমনে জানি বিয়া কইরা আনছে, গাড়ি আনছে ভাড়া কইরা। সি 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 সি, কান রাখা দায় হইয়া পড়ছে। শোনো, আমি আমি বিয়া করাইতে চাইছিলাম ওরে, ওই যে দক্ষিণ গ্রামের ফজু মুন্সি আছে তার মাইয়ার লগে। দেখতো মাইয়াটা কিরকম সুন্দর। তারপরে ফজু মুন্সির 350 বিঘা জমি, ওরা এক ভাই এক বোন। মাইয়া 150 বিঘা তার ভাগে পাইতো, আর টাকা ফজু মুন্সি আমারে ভইরা ভইরা দিত। কি এখন আমি কি পাইলাম? একটা মাইয়া লই আইছে। শোনেন, আমি ঠান্ডা মাথায় আপনার একটা কথা কইতেছি, ওই মাইশের কথা আপনি কানে দেন না। মাইশের পেটের মধ্যে হচ্ছে হিংসা। মাইশের ঘরে তো আমার সোনা টুকরার মতো পোলা নাই, সুন্দর বউ নাই, গাড়ি নাই, এই জন্য হিংসায় জ্বললে পুরা মরতাছে। আর আপনি কি কইলেন? যৌতুকের কথা কইলেন? এখনকার যুগে মাইশে যৌতুক দিয়ে বিয়া করে? সি 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 সি, আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, আপনার কথা শুনলা না আমি কি আর কমু? আপনি এত ছোট মনের মানুষ, এত ছোট মনের মানুষ, আপনার কথা শুনে আমার ঘৃণা লাগতেছে। আমার সাথে কথা কইতে তোর ঘৃণা করতেছে? ঘৃণা করতেছে? তাহলে কাজ কর, কাজ কর। তুই আমার তালাক দিয়া এখনই বাড়ি থেকে চলে যা, চলে যা। আমি আমি অনেক 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 যৌতুক নিয়া আরেকটা বিয়ে করবো, আরেকটা বিয়ে করবো, আরেকটা বিয়ে করবো আমি। যা যা। আপনি যতই আশা করেন না কেন, কোনোদিন সেই আশা পূরণ হবে না। আমি এই জমিলা বেগম কইতেছি, যতদিন আমি বাইতে আছি সেই আশায় ভুলে বানি। এইটা আমি খুব ভালো করে জানি। বিয়ে পয়সা যখন আমার ঘাড়ের উপরে তুমি নাজেল হইছো, তখন আমার মৃত্যু পর্যন্ত তুমি যে আমার রক্ত চুষে খাবা সেটা আমি খুব ভালো করে জানি। মাথায় রেখে ফাজিল কি মিয়া, তোমার সমস্যাটা কি? ফাজলামি করো? হ্যাঁ, এত বছর পর গ্রামে এসে এসব বেহায় পড়া শুরু করছো? আসলে আমি মিস্টেক করে ফেলছি, পরিচয় করে দেওয়া হয় নাই। এটাই আপনাদের বৌমা, ওর নাম শশী। বৌমা না? ও, গাড়ির মতন বাড়ালে আইছো। দুইটা সাক্ষী, তারপরে এই যে কাজী সাহেব ছিল, তারপরে আল্লাহর নামে 3 বার কবুল 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 বলে বিয়ে শাদী করছি। আজাইরা কথা কইও না। কবুল করে বিয়া করে লই আইছো। আরে তোমার মতন গাছ বলদ এই গাড়ি এই বউ কেমনে করে পাইবো? হ্যাঁ, তোমার মতন পোলার কাছে তো আমার মায়েরই দেই নাই, আর তুমি ওরে কইতাছো যে বিয়া করাবো। ফাজিল কোথাকার। কি যে তুমি কিছু মনে করো না, মুরব্বি তো খবরদার একটা কথা বলবা না তুমি। কি ব্যাপার ভাবি, মন খারাপ করে বসে আছো কেন? গ্রামে এসে ভালো লাগছে না বুঝি? না, সেরকম কিছু না। আসলে একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কি ব্যাপারে ভাবি? মানে তোমার ভাইয়াকে গ্রামের কেউ তেমন একটা পাত্তা দেয় না, সবাই কেমন জানি তুচ্ছ তাচ্ছিল্য করে। ব্যাপারটা কি বলো তো? ঠিক আমিও বুঝতে পারছি তো ভাবি। আচ্ছা খাদিজা, তুমি কি আমাকে সত্যি করে একটা কথা বলবে? মানে তোমার ভাইয়া গ্রামে থাকা অবস্থায় কি কোনো খারাপ কাজ করেছে, বা এমন কোনো খারাপ কাজের সাথে সংযুক্ত ছিল যাতে এতদিন পর সে গ্রামে আসার পর গ্রামের লোকরা তার সাথে খারাপ ব্যবহার করছে? বিষয়টা ঠিক এরকম না ভাবি। আমার ভাইজান যখন গ্রামে আসছিল তখন সে খুব বোকাশোকা ছিল। গ্রামে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াইতো, মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার করে চলতো, কোনো কাজ কাম করতো না।
আর আজ তার এত পরিবর্তন, গাড়ি বাড়ির মালিক, এটা গ্রামের মানুষ কিছুতেই মাইনা নিতে পারতেছে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি তার স্ত্রী, এটা কেন কেউ বিশ্বাস করতে পারছে না? আসলে হয়েছে কি, বরকত চাচার মাইয়ারে পছন্দ করতো ভাইয়া, ওই মাইয়া তো ভাইয়ারে পছন্দই করতো না, পাত্তাই দিত না। আর সেই ভাইয়া যখন তোমার মতো সুন্দরী একটা বউ নিয়ে এসে ঢাকা থেকে, এই বিষয়টা গ্রামের মানুষ মানতে পারতেছে না। খাদিজা, আচ্ছা মানে তোমার ভাইয়ার যে এত পরিবর্তন হয়েছে, সে যে আর সেই আগের আসিফ নেই, এখন সে নিজের চেষ্টায় কষ্ট করে বাড়ি করেছে, গাড়ি করেছে, তাই না? এই বিষয়গুলা গ্রামের মানুষজনকে কিভাবে বোঝানো যায় বলো তো? মানে তাদেরকে কিভাবে বিশ্বাস করানো যায়? আমিও ঠিক বুঝতে পারতেছি না ভাইয়া।